ভাইজার খোলা হয়ে গেছে, আর যখন খুলে দেখতেছি ওরে মনে যেন বৃষ্টির মতো করে কিছু আমার মুখে পড়তেছে। এই হলো অবস্থা। বাংলাদেশ বর্ডার গার্ড আমাদেরকে সিগন্যাল দিছিল, রাহাতের জন্য দাঁড়াইছে। আমি জানি না কেন, কি বলছে, আবার ছেড়ে দিল। আমরা এমন জায়গা দিয়ে নামতেছি একেবারে খারাপ। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি শরীফুল ইসলাম, স্বাগত জানাচ্ছি আমার আরেকটা নতুন ভিডিওতে। আর আজকের আমার এই ব্লগটা হবে খুবই এক্সাইটিং একটা ব্লগ, কারণ এই ফার্স্ট টাইম আমি কোনো গ্রুপের সাথে ট্যুরে যাচ্ছি। আর এটা পুরো কৃতিত্ব হচ্ছে আমার ফ্রেন্ড রাহাতের। রাহাত আমাকে কালকে রাতে হঠাৎ করেই, সে আসলে আমি জানতাম না, হঠাৎ করে বলতেছে তারা কালকে কোথায় যাবে। 3 দিন আমরা নোয়াখালীতে ছিলাম, নোয়াখালী বিয়ে প্রোগ্রামে ছিলাম আমাদের ফ্রেন্ডের। আর এই প্রোগ্রাম থেকে আমার এই জার্নি করাটা আসলে আমার জন্য টোটালি আসলে একটা বিশাল কষ্টের সাধ্য হয়ে যাচ্ছে। যাই হোক, তারপরও ট্যুর তো সবারই ভালো লাগে, সবাই ট্যুর প্রেমী, আমিও তার ব্যতিক্রম নাই। ওইখান থেকেই আসলে আমি বের হচ্ছি। আর আমরা আজকে 4টা বাইক যাচ্ছি, বাকি কথা চলেন, যেতে যেতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই মুহূর্তে ঠিক নোয়াখালী রয়্যাল হসপিটালের সামনে থেকে বেরোচ্ছি। আমাদের সাথে যাবে 4টা বাইক। হ্যাঁ রাইট, 4টা বাইক। আমারটা এসএফ, একটা যাবে হাং, একটা যাবে হর্নেট, আর একটা মেবি এক্সপ্লেড। আপাতত আমরা 2টা একসাথে আছি এখানে, আর বাকি 2টা সামনে একটা পেট্রোল পাম্পে থাকবে, হর্নেট আর একটা মেবি এক্সপ্লেড। আপাতত আমরা 2টা একসাথে আছি এখানে, আর বাকি 2টা সামনে একটা পেট্রোল পাম্পে থাকবে। এই মুহূর্তে লালপুর আছি, আমার নিজের এলাকায়। এখানে আমরা সবাই আগে নাস্তা করবো, তারপর আবার বের হবো। ভাই কেমন লাগছে আপনার? এই তো আলহামদুলিল্লাহ। না না লালফুল থেকে সকালে নাস্তাটা সেরে আবার রওনা দিচ্ছি নিজের এলাকায়। এখন আমি নিজের এলাকায় আসলে কলিজাটা বড় হয়ে যায়। বাড়ির সামনে দিয়ে আমি যাচ্ছি, সেই নোয়াখালী থেকে ফেনী হয়ে আবার যাচ্ছি, কিন্তু বাড়িতে যেতে পারতেছি না। আর এখন বাজে হচ্ছে সকাল 9টা 15 মিনিট। আর এই 15 মিনিট আজকে হঠাৎ করে এত কুয়াশা করতে গেছে জানি না, আমি কল্পনা করতে পারি নাই যে এত কুয়াশা থাকবে। আসলে আমরা, আমার সাথে যারা আছে তাদের অনেকে ফিলিয়ন সিটে যারা আছে জ্যাকেট পরে নাই, তারা ভাবছে যে হয়তো আজকে কোনো কুয়াশা থাকবে না। নোয়াখালীতে যতটুকু আসি ততটুকু কি কুয়াশা ছিল, শীত তো আছেই, কিন্তু কুয়াশাগুলো ছিল হালকা, মানে ভারী না, পানির মতো না। কিন্তু যখন হাই রোডে উঠছি আমার ভাইজার খোলা হয়ে গেছে, আর যখন খুলে দেখতেছি ওরে মনে যেন বৃষ্টির মতো করে কিছু আমার মুখে পড়তেছে। গ্রুপ মেম্বার যত বেশি হয় ততই ভাল লাগে, দেখতেই কত সুন্দর লাগতেছে। সবার মোটামুটি একই রকমই, আর এর যাইতে বেশি সময় লাগবে না। আর ওদিক দিয়ে ঢোকার সময় আসলে আমরা রামগড় যাওয়ার প্ল্যানিং করতেছি আস্তে আস্তে। ওইখান থেকে যদি সময় পাই অন্যদিকে যাব, কারণ আমরা এটা একদিনের ট্যুর। আমরা সবাই আবার বিকালে ট্যুরটা শেষ করে আবার ব্যাগ দিব। রামগড় বাড়ির থেকে আসলে কতক্ষণ সময় লাগবে বা রাস্তা কেমন আমার জানা নেই। আমি সাজে গিয়েছিলাম, খাগড়াছড়ি গিয়েছিলাম, ওদিক দিয়ে বাসে গিয়েছিলাম। কিন্তু বাসে গেলে তো আসলে রাস্তার কন্ডিশন বোঝা যায় না। বাইক যারা চালায় তারা বলতে পারে যে রাস্তার কন্ডিশন বুঝতে হলে আপনাকে বাইক চালাইতে হবে। যতটুকু শুনতেছি যে একটু মনে হয় হয়তো বা খারাপ আছে, আর বাকিটা জানি না, দেখা যাক। পরিবেশটা আসলে আরো সুন্দর করে ফেলছে, যদিও অন্ধকার অন্ধকার টাইপের লাগতেছে। মাসখানেক আগে যে শীত পড়তেছে আজকে মনে হয় যেন ওই শীত পড়তেছে। There was
was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me if I fall. বারিয়ারহাট আসতে আসলে বেশিক্ষণ সময় লাগেনি, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বারিয়ারহাট চলে আসি। আমার পুরো টিম চলে আসছে। জানি না এর রাস্তাটা, সামনের রাস্তা কেমন হবে, আশা করি খারাপ হবে না, ভালোই হবে। খারাপ হলে তো ভাই গেছে ভাই, আমার কোমর গেছে। যেটা ভাবতেছিলাম এই ভাই ভাঙা হবে কিনা, আসলেই তো রাস্তাটার অবস্থা ভালো না। এই রাস্তা তো আমি ড্রাইভ করতে গেলে আমার কষ্ট হয়ে যাবে। ভাগ্য ভালো আমার পিছনে আছে, কোনো ফিলিয়ন নাই, থাকলে তো আরো গেছিলাম আমি। বাবা রে বাবা, রাস্তা তো মনে হয় যেন ঢেউ খেলতেছে। আল্লাহ জানে পুরো রাস্তায় অবস্থা নাকি। অন্য রাস্তায় যদি বড় বাস চলে, আসলে রাস্তাটা ভালো থাকার কথা না। কোন দিকে এরা কি সোজা গেল না পাকা গেল? সামনে পর্যন্ত সোজাই আছে, আমি সোজাই যাই। আজি রফিক মেম্বার মার্কেট, আচ্ছা করেনহাট। ও এটাই তাহলে করেনহাট। রাত তো দেখতেছি না, রাত কি সোজাই গেল? সোজা গেল তো এত তাড়াতাড়ি যাওয়ার কথা না। আমরা তো সাজেকে খাগড়াছড়ি রোডে যাবো, আপনি পিছন পিছন আমি চলে আসছি। হ্যাঁ ওটাতে ঢুকবো। একেবারে সার্কার হয়ে গেলাম। আমি আসার সময় মনে মনে ভাবতেছি যে ভুল রোডে আসলাম কিনা। আসলেই তো ভুল রোডে আসি, কারণ আমি যখন বাসে করে সাজেকে দিয়ে যাই, খাগড়াছড়ি রোড ছিল বাজারের থেকে ডান দিকে গেছে। আমিও ওইভাবেই ভাবছিলাম যে হ্যাঁ ওইদিকেই হবে। খারাপ লাগতেছে, নিজের বোকা মনে হইতেছে যে চিন্তা করেও কাজটা করলাম না। আমি জানতাম যে রোড এটা, পাহাড়ের রাস্তা শুরু। এটা আমার ফার্স্ট অ্যাডভেঞ্চার পাহাড় রাস্তায়। আগে কখনো আমি তো এদিকে আসি নাই, বাইক দিয়ে যাওয়া হয় না কোথাও, আর গ্রুপ ট্যুর তো হয়ই নাই। আর সাথে আমার দুইটা এক্সাইটিং হয়ে যাচ্ছে, এক হচ্ছে গ্রুপ ট্যুর, দুই হচ্ছে পাহাড়। এই রাস্তায় আমার এই ফার্স্ট টাইম বাইক নিয়ে আসা, এটা আমার দারুণ এক এক্সপিরিয়েন্স। রাস্তাটা দেখেন, একটা ঢেউর মতো হয়ে আছে। আমি আসলে সত্যি আনন্দিত। পাহাড়ে ট্যুর করতে আসা যে মজা আলাদা, সেটা আসলে যারা আসে একমাত্র তারাই জানে। আর আমি প্রথমবার অভিজ্ঞতা নিচ্ছি। Wow! Shine! বিশাল কাজ করতেছে রাস্তায়। অসাধারণ, রাস্তাটা অনেক বড় করতেছে। পাহাড় কাইটা সুন্দর করে রাস্তাটা করতেছে। এরকম রাস্তাই দরকার এখন। খাগড়াছড়ির দিকে প্রচুর টুরিস্ট যায়, বাস ট্রাক সবই চলে। কি সুন্দর জায়গাটা, চারপাশে গাছ আর গাছ, রাবার গাছ, সব রাবার করতেছে, রাবারের জন্য রাখছে। আমি একটু আসার পরেই আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে গেল।
মানে আর একটা ক্যামেরা ছিল সেটা বাসায় ফেলে দিয়েছিল, আমি নোয়াখালী থেকে আসছি, এই জন্য আমি দড়াটা খাই গেলাম। খুবই স্যাড, খুবই দুঃখের বিষয়। যাক তাহলে চলেন আগাই, সবাই আগাইছে, আমিও আগাই। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight, don't waste time to my place. I feel my heart erase, so catch me if I fall. বসেন ভাইয়া। কাঁচা হলুদ না? হ্যাঁ কাঁচা হলুদ। আমরা এখন কোন জায়গায় আছি? তাহলে ডাবতে আসেন, আমাদের ডাবের বিরোধী আর কত, সেই নোয়াখালী থেকে সেই মুখপুরি পর্যন্ত। আমার থেকে তো অলওয়েজ ভালো লাগে, তোমার থেকে কেমন লাগছে দেখো, তুমি নতুন আসছো। না আমার কাছে ভালো লাগতেছে, নতুন বলতে বাইক রাইডে নতুন এমনি আগে কিন্তু তবে এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগতেছে। মানে একটু টায়ার্ডনেস লাগলেও বাট ধর আর একটু যদি শীত থাকতো জিনিসটা তাহলে আরো ভালো, মানে আরো মাসখানেক আসতে পারলে অনেক বেটার হতো, অনেক বেড়া হইতো। ঠান্ডাটা একটা ফিল হতো। যেমন সকালবেলা আজকে সকালবেলা যে ওয়েদারটা ছিল না, ওটা যদি এদিকে থাকতো তাহলে অস্থির একটা ফিল হতো। তারপর ওভারঅল ভালো, আসলে প্রকৃতি অনেক ভালো লাগে। আমরা কিছুক্ষণ এই সিন্ধুক ছড়িতে একটু ডাব টাপ খেলাম। এখন আবার ওই যে নামটা কি বললাম ভাই, আমি নাম ভুলে যাই। দুমনিঘাট ঝর্ণায় যাব। এটা আগে কখনো যাওয়া হয় নাই, এই ফার্স্ট টাইম আসলে এখানে যাওয়া। আমার সাথে সবাই এখানে দোকানে, একটু উপরে আসলাম। আমরা এমন জায়গা দিয়ে নামতেছি একেবারে খারাপ। এখানে যে আসলে কিছুক্ষণ ওনারা চিন্তা করতেছে উঠতে পারবে কিনা, আমি পারি কিনা। একদম পিছন ওই দিক থেকে মেন রোড থেকে একদম খারাপ, কিন্তু আমার ক্যামেরা বোঝা যাচ্ছে। সামনে গেলে তাহলে বোঝা যেত, কিন্তু আমার তো দুঃখের বিষয় ক্যামেরাটা আমার অফ। ঠিক আছে যাই তাহলে, উপর আল্লাহ দিচ্ছে সব, আল্লাহ ভরসা। তোমার নাম কি? তুমি? চন্দ্র। আর তোমার? ইমন চাকমা। আর তুমি? যুগান্ত চাকমা। তুমি? শুভমণি চাকমা। তোমরা কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। তুমি 7-এ? দেখতে তো মনে হয় না। আচ্ছা কাটা কি এক অবস্থা, ব্যথা করতেছিল। কি কাটা? সবচেয়ে ছোট কে? তুমি? তুমি সবচেয়ে ছোট? কোন ক্লাসে? ক্লাস 6। বাহ, ক্লাস 6 তো ছোট পেয়ে বড় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা এলো খারা জায়গা। হ্যাঁ পানি নাই, একেবারেই নাই। কপাল তাহলে এতই খারাপ, কাটাছিড়া হইয়া এত কষ্ট করে আইসা ঝর্ণাটাই নাই। এর থেকে তো মহামায়া ঝর্ণাটাও ভালো ছিল। এই ঝর্ণার পানি দিক দিয়ে না না পাখির শব্দ।
বাপ বাপ, এবারেই খারাপ। বর্ষাকালের তো নামাটাও অসম্ভব, এটা উঠতে গেলে তো কষ্ট হয়ে যাবে। ওই বাবা, কি কর, এটা ভিতর দিয়ে অন্ধকার, ভিতরে অনেক চিপা। এটা তো ভুতুড়ে অবস্থা রে। এটাই আমাদের, এটাই তো শেষ গন্তব্য, বাদ তো নাই। অনেক কষ্ট, অনেক যুদ্ধের পরে এখান পর্যন্ত আসলাম, তবে ভাবছিলাম যে ঝর্ণাটা দেখতে পাবো, অনেক খারাপ। সেটা ঠিক, তো যাক, তারপরে এক জায়গায় আসছি, এটাই সবচেয়ে বড় ব্যাপার। যাক, পানি অল্প হইলেও পাইছি, না আর পানি দরকার নাই। পানিগুলো কিন্তু অনেক ঠান্ডা, তাই না রে? ঠান্ডা, কি সুন্দর। এইসব পানিতে অনেক সময় ছোট ছোট চিংড়ি মাছ থাকে। আমাদের এখানে আজকে শেষ, সব ভালো থাকবেন, দেখা যাক নেক্সট আবার কোথাও দৌড়ে চলে যাব বন্ধুদের নিয়ে। এখানে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।